মকর রাশি কালপুরুষের রাষ্ট্রক্রিয় অধীনে দশম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি, যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলবে। সাবধান, আগামী 30শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে। স্বয়ং শনিদেব, যিনি কর্মফলের দেবতা, যিনি আপনার রাশিপতি, তিনি আপনাদের জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন। ভাগ্যের খেলা এবার শুরু হয়ে গেছে। শনির এই অপ্রতিরোধ্য শক্তিকে আর কেউ আটকাতে পারবে না, কারণ মহাবিশ্বের এই শনির বিধানের ওপরেই কারো কোনো ক্ষমতা চলে না। তাই কথায় আছে না, যখন শনি দেয় তখন ছাপড় ফোড়ে দেয়, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে। যখন শনি নেয় তখন কিন্তু রক্ত পর্যন্ত চুষে নেয়, অর্থাৎ সব কিছু কেড়ে নেয়, নিঃস্ব করে দেয়। তাই আজ আমরা আগামী 30শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার রাশি হিসাবে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। প্রতিদিনই যেন নতুন নতুন কোনো সমস্যা আপনাদের জীবনে হানা দিচ্ছে। এই সমস্যা শেষ হতে না হতেই আর একটি সমস্যা যেন রাস্তার মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে, আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য। কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরেই আসছে? সাধারণত মকর রাশির জীবনে আনন্দ এলে তা বেশিক্ষণ স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে সংকট এলে যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। আপনাকে দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাবটি হলো রাহু, শনি এবং কেতুর প্রকোপ ও তাদের খেলা। রাহু এবং শনি আপনাকে কষ্ট দিচ্ছে, তার কারণ হলো আপনি জীবনে এমন কিছু সূক্ষ্ম ভুল নিজের অজান্তেই করে চলেছেন, যা রাহু ও শনিকে সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, আপনার অগ্রগতিতে বাধা করছে। সেই ভুলগুলি কি কি, আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে জানাবো। তাই এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে, জীবনের বাস্তবতার আসল চিত্র আপনাদের সামনে প্রকাশ করবে। এক নতুন ভোরের আগমন ঘটবে আপনার জীবনে, একে একে সব কিছুর মহাবদল হতে যাচ্ছে। আগামী সময়কালে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন, যা আপনার জীবনের সমস্ত সংকট, সে তীব্র অর্থের সমস্যা হোক, পারিবারিক কলহ হোক, অশান্তি হোক, প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা, সব কিছু কিন্তু এক নিমেষে ভুলিয়ে দেবে। আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দে আপনি আপনার বাকি জীবন পরম সুখে কাটিয়ে দিতে পারবেন। তাই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে 5ই ডিসেম্বর, 6ই ডিসেম্বর এবং 7ই ডিসেম্বর 2025 থেকে 30শে ডিসেম্বর 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, এরপর আপনার জীবনের সব বন্ধ দরজা খুলে যাবে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে। আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক তৈরি হবে নতুন করেই। যেই সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেই সম্পর্কগুলি আপনি ভেবেছিলেন আর হয়তো জোড়া লাগানো সম্ভব নয়, সেই সমস্তগুলি সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা, জোড়া লাগার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কগুলি নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে। যেই স্বপ্নগুলির আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেই স্বপ্নগুলি প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেগুলি থেকে নতুন করে আশার আলো জ্বলে উঠবে। চাকরি, কর্ম, ব্যবসা কিংবা যে কোনো ক্ষেত্রে। তাই উঠুন, জাগুন, আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। এখন সময় এসেছে আপনার। আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন, জয়ের পথে এগিয়ে যেতে পারবেন। পরবর্তী শত্রুর পরাজয় এবং জীবনের নতুন আলোর আগমন ঘটবে। যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই প্রথম কাঁপে, যারা আপনার শত্রু, আপনার পথে কাঁটা বিছিয়েছিল, আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা বুঝতে পেরেছে, যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল, যার ক্ষমতা, যার প্রতিভাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে। তাদের ধ্বংস এবার অনিবার্য। আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান পাবেন, অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে। এখন পরিস্থিতি এমন মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে। আপনার বলা প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করে তুলবে। সেটা চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায়, যে কোনো ক্ষেত্রে হোক। তারা এতদিন যেই সমস্ত মানুষজনরা আপনাকে অবহেলা করতো বা অপমান করে খুশি ছিল, এখন তারাই আপনার প্রশংসা করবে। সমস্যার সমাধান হবে, নতুন আশার আলো জ্বলে উঠবে মকর রাশির জীবনে। এরপর আপনার জীবন হবে উজ্জ্বল ও সতেজ। এই সব কিছুই এরপর আপনার সাথে ঘটতে চলেছে, যা আপনার কল্পনারও অতীত। এখন আপনার জীবনে অতীতে যত সমস্যা ছিল, চাকরি হোক, ব্যবসা হোক, বিয়ের হোক বা পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনিই হয়ে যাবে। কেননা ভগবান রূপী শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবে। যেই পরিকল্পনাগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলি আপনি ভুলে গিয়েছিলেন,
সেগুলি এখন আবারও একবার জেগে উঠবে, আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য। যে বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, সানাইয়ের মেজাজে ধ্বনিত হবে, উৎসবের মেজাজ তৈরি হবে পরিবারে। যেই হৃদয়ে বিষণ্ণতা ছিল, সেখানে এখন প্রাণের তেজ জ্বলে উঠবে। যেখানে এতদিন মনে বিষণ্ণতা ছিল, সেখানে এরপর হাসি খুশি এবং আনন্দ দ্বারা বয়ে যাবে, আর আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা থেকে পিছু হটবে। বন্ধুরা, আপনার ভাগ্যের পর আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হতে যাচ্ছে। ব্রহ্মাণ্ডের শক্তি এবার আপনার পক্ষে, আপনার বিজয় নিশ্চিত এবং আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে। এখন যারা আপনাকে টিটকিরি দিত, আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত, আপনাকে অপমান করত, তারাই এরপর আপনার সাফল্য দেখে সম্মানের সহিত হাততালি দেবে, আপনার প্রশংসা করবে। এখন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনার ছোট ছোট চেষ্টা এরপর বড় বড় পরিবর্তন আনবেই, যা আপনার চারপাশের মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। এরপর আপনার বিশ্বাসের পুরস্কার, তপস্যার ফল মকর রাশি মানুষরা আপনারা পাবেন। আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের ফল এবার আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন। আপনার জয় এবার অবশ্যম্ভাবী। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন। আর আজ আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন যেখানে আপনাকে পিছন ফিরে আর তাকাতে হবে না। অন্যদিকে গ্রহের গোচরে এতদিন ধরে যে কর্ম বা ব্যবসার জায়গায় যে সমস্যা, যে বাধাগুলি চলছিল, সেগুলি মিটে যাবে। শনি মহারাজের আশীর্বাদে কর্মের ফল এরপর পাবেন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবেই। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন বা বিভিন্ন স্বপ্ন পূরণ করবেন, সেগুলো এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকে এরপর আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন, বাধা সমস্যা, যতটাই অর্থ বিনিয়োগ করেছিলেন, লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে মকর রাশি জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন। ক্ষুদ্র বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে একের পর এক জয়লাভ করতে পারবে এই মকর রাশির মানুষরা। অন্যদিকে মকর রাশির জীবনে এক আনন্দের বন্যা বয়ে যাবে। সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে, অপ্রত্যাশিত সাহায্য এবং অফুরন্ত লাভের দ্বার উন্মোচন হবে। প্রিয় বন্ধুরা, প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যেই সমস্ত মানুষ আপনার উপর সবচেয়ে বেশি ভরসা করে, যাদেরকে আপনি নিজের বলে মনে করেন, তারাই কিন্তু কঠিন সময় আপনাকে ছেড়ে চলে গেছে বা চলে যায়, আপনার পাশেই থাকে না। কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনি বিন্দুমাত্র ভরসা পর্যন্ত করেননি। কিন্তু এখন এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে আপনার কোনো লেনদেনই নেই, তার কাছ থেকে এখন কিন্তু আপনি হঠাৎ সাহায্য পাবেন। তারা এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে, আপনার সাথ দেবে। কিংবা সম্পর্ক জায়গায়, ভালোবাসার জায়গায় যেই সমস্ত মানুষগুলি আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই সমস্ত মানুষগুলিকে আপনি দূরত্ব বজায় রাখুন, তাদের থেকে আপনি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে জীবনে এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং তাদের সাথে অনেকটাই হেল্প পাওয়া, যা আপনাকে ভবিষ্যতে অনেকটাই সাহায্য করতে যাবে। যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন, যা আপনার স্বপ্নের অতীত ছিল, তা একের পর এক সম্ভব হতে দেখতে পাওয়া যাবে মকর রাশির জীবনে। যা এতদিন অসম্ভব বলে মনে করতেন, তা এরপর সাধ্য হবে। এখন আপনার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা, যেটার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেই কাজগুলি আপনার দ্বারা হবে না মনে করছেন, সেই কাজও আপনি এখন অনায়াসেই করতে পারবেন এবং সম্পন্ন করতে পারবেন। কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয়। যখন সব আশা শেষ হয়ে যায়, কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না, তখন সব কিছু একে একে সম্ভব হয়ে যায়। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষা বা স্বপ্নে ছিলেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছেই। আপনার নিজেদের হোক বা সন্তানদের হোক, চাকরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার শুভ সময় আসছে। আপনার জীবনে নতুন দিগন্ত খুলে যাবে। এরপর থেকে চিন্তা করুন বড় কিছু, কর্ম করুন সংকল্পে। আপনার বংশে আপনি এই প্রথম বড় কিছু প্রাপ্তিযোগ পেতে চলেছেন। আগামীর সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে। বন্ধুরা, এবার আপনারা এমন পরিশ্রম করুন, যেই জায়গায় পরিশ্রম করবেন দেখবেন পরিশ্রমটা যেন লাভ পায়, অর্থাৎ নিজের পরিশ্রম যেন বেকার না যায়। কেননা মকর রাশির মানুষরা এতদিন যে কোনো কাজের ক্ষেত্রে, পরিশ্রম করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কাজ করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায়। তাই যাই কাজই করুন সঠিকভাবে ভাবনা পরিকল্পনা নিয়ে করুন। অন্যদিকে সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন। আপনার সাফল্যের চাবিকাঠি তবেই আপনি প্রাপ্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি এরপর আপনাদের প্রেম জীবন, বৈবাহিক জীবনের কথা বলি, তাহলে এই সময়টা কিন্তু এইসবের জন্য উপযুক্ত নয়। এই সময়টা আপনার প্রেম, মোহ, সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয়। বন্ধুরা, যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে, তখন আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপনজনরাই করছে বা করবে। হতে পারে আপনার পরিবারের বা আপনার বাড়ির লোকেরা, আপনার প্রেমিক প্রেমিকাও এই কাজটি করতে পারে। এমনকি আপনার জীবন সঙ্গীও গোপনে গোপনে আপনাকে পিছনে টেনে ধরার কাজটি করবে, আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। তাই বিশ্বাস করুন, এই সব প্রেম, ভালোবাসা, মোহ, এই সমস্ত কিছু থেকে কিছুদিন দূরত্ব বজায় রাখুন।
সম্পর্কের মোহ ত্যাগ করুন, কেবল আপনার কাজকর্মে আপনার লক্ষ্যের দিকে ফোকাস করুন, মনোযোগ দিন। যদি প্রেম সম্পর্ক মোহ ভালোবাসা এইসবের মধ্যে অতিরিক্ত জড়িয়ে থাকেন না বন্ধুরা, তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না, বরং আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। যদি এগিয়ে যেতে চান তাহলে এসব কিছু থেকে কিছুদিন দূরত্ব বজায় রাখুন। একবার সফল হয়ে গেলে সব কিছুই আপনি আপনার জীবনে ফিরে আসবে, তাই সফলতার দিকে মনোযোগ দিন। মকর রাশির জীবনের পর মহাবিশ্বের বার্তা এবং ইউনিভার্সের আশীর্বাদ আসতে চলেছে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গে কেন এমন হয়, আমার পরিশ্রম কি কখনো শুভ ফল পাবে না, জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না। আপনাদের মধ্যে সবসময় এই চিন্তা ভাবনাই ঘুরতে থাকে, এক গভীর হতাশা সবসময় আপনাকে ঘিরে রাখে। বন্ধুরা, আপনাদের জীবনে সব কিছুই হয়তো ছিল, শুধু শান্তি আর সফলতা আপনাদের জীবনে নেই। তবে এরপর মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাদের জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে। এরপর আপনি যা ভাববেন তাই হবে, কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে যা আমাদের মনের চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়। আর সেই শক্তি কি করে, আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায়। যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই, যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই, যখন আমরা ধনসম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধনসম্পদ পাই, যখন আমরা বা কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সে উপার্জনের পথ খুঁজে পায়, নতুন পথ তার সামনে খুলে যায়। তাই এই মহাবিশ্বে এমনই কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে, আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামী দিনগুলিতে। এরপর আপনার কথার আকর্ষণ বাড়বে, মানুষ আপনার কথার দিকে আকৃষ্ট হতে শুরু করবে, আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে, আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে। এতে আপনার মনোবাসনাও পূর্ণ হবে এবং আপনার বলা প্রতিটি কথা সত্য হতে শুরু করবে, ফলপ্রসূ হবে। তাই সব সময় মনকে পজিটিভ রাখুন, মোটিভেট রাখুন, দেখবেন সব কিছু আপনি সফলভাবে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে শনি মহারাজের আশীর্বাদে কারোর জীবন যদি কোর্ট কাছারি বা কোনো আইনি জটিলতা বা কোনো মামলা মকদ্দমা জড়িয়ে যান, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। কোনো জায়গায় ঋণের জালে জড়িয়ে থাকলে সেই ঋণ মুক্তির পথে এরপর এগিয়ে যেতে পারবে এই মকর রাশির মানুষরা। শুধু তাই নয়, মকর রাশির স্বাস্থ্যের জায়গায় যদি বলি, স্বাস্থ্যগত দিক থেকে এতদিন পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা যেগুলি চলছিল সেগুলি মিটে যাবে। তবে মকর রাশিকে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় আপনার ঘরের কোনো মহিলার সাথে বা স্ত্রীর সাথে কোনো বিবাদে জড়াবেন না, তাদের মন একদম কষ্ট দেবে না। এই সময় আপনাকে কোনো ব্যক্তির মন কষ্ট দেওয়া উচিত নয়, নইলে আপনার রাশির শনি যা সক্রিয় ছিল সে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে, হঠাৎ নেগেটিভ ফল দিতে শুরু করবে। তাই পরিবারের গত দিক থেকে লক্ষ্য রাখুন এবং পরিবারের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন বা সংস্কারের কাজে মন দিন। অন্যদিকে বন্ধুরা, এই সময় খাওয়া দাওয়ার দিকে যতটা সম্ভব ভালো করবেন, কারণ ভুল খাওয়া দাওয়ার কারণে, রিচ জাতীয় খাবারের কারণে কিংবা কোনো ভুল পানের কারণে পেটের কিছু সমস্যা বাড়তে পারে। তাই এই জিনিসগুলির দিকে সতর্ক থাকুন। অন্যদিকে সব থেকে বড় লক্ষ্য রাখতে হবে তন্ত্রমন্ত্র এবং ঘরের পরিবেশের প্রভাব, নেতিবাচক শক্তি দূর করুন। যদি আপনি কোনো তন্ত্রমন্ত্র, কোনো মন্ত্র থেকে, কোনো জাদুটোনা বা কালো জাদু থেকে সমস্যায় ভুগছেন, আপনার যদি মনে হয় যে আমি এই জিনিসগুলি আটকাতে পারছি না, আপনার জীবনে সুখের পথে বাধা দিচ্ছে, উন্নতি করতে পারছে না, তাহলে আপনার বাড়ির দিকে তাকান, আপনার ঘরের ভিতর, বাড়ির চারপাশে খেয়াল রাখুন। বন্ধুরা, কোথাও বাইরে যেতে হবে না, আপনার বাড়ির চারপাশে একবার পরিষ্কার করে দেখুন তো, ঘরের কোনায়, বিছানার নিচে, বাড়ির সদর দরজায় কিংবা বাড়ির চারপাশে ভালো করে খেয়াল রাখুন কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল, ফল, পুতুল, লোহার পেরেক বা কোনো লেবু নেই তো। যদি থাকে সেগুলি অবশ্যই বাড়ি থেকে দূরে ফেলে দিয়ে আসুন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন কিংবা হনুমানজির লকেট ধারণ করুন এবং ঈশান কোণে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। দেখবেন বাড়ি থেকে সব নেগেটিভ শক্তিগুলি চলে যাবে এবং বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে, যা আপনার বাড়িতে বিভিন্ন দিক থেকে চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ, বিভিন্ন জায়গার উপর শুভ